নমস্কার, আজকে আমি বানাবো মুগ পটল। এই জন্য এই যে পটল নিয়ে নিয়েছি, এইভাবে মাঝখান দিয়ে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে ফালি দিয়ে কেটে নিয়েছি এখানে। আর এই যে লঙ্কা, আদা আর টমেটো, এটা আমি চপারে চপ করে নেব। আর এটা হচ্ছে সেদ্ধ মুগ ডাল। তো এটা দিয়ে আমি মুগ পটল বানাবো, খেতে দারুণ লাগে এটা। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে বানাবো রান্নাটা। তেলটা দিয়ে দিচ্ছি, পটলটা আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি সামান্য নুন দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দেব। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে এক সাইডটা, একটা সাইড উল্টো উল্টে দিচ্ছি। লাল লাল করে এভাবে ভাজতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। পটলটা আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হিং দিয়ে দেবো, হিং দিলে গন্ধটা বেশ ভালোই লাগে। এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, আদা আমি চপারের মধ্যে চপ করে নিয়েছি, ওটা আমি দিয়ে দেবো। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এখন একটা মশলা তৈরি করে নেব। আমাদের একটু জিরে গুঁড়ো, এই যে জল নিয়ে নিয়েছি বাটিতে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো 2 চামচে। আর হলুদ দিয়ে এটা গুলিয়ে পেস্ট করে এর মধ্যে ঢেলে দেবো। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই পটল ভাজা তেলেই রান্না করছি, এক্সট্রা তেল দিইনি, কারণ এর মধ্যে একটু ঘি অ্যাড করবো, তো এই জন্য আর তেল লাগবে না। রান্নাটা খুব ভালো লাগে খেতে, গরম ভাত, রুটি, পরোটা দিয়ে। এটা একদম পুরো নিরামিষ, কেউ চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারে। এখন আমি এর মধ্যে এই যে বাটির মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জলের মধ্যে, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো মতন কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। পটল ভাজার সময় তো নুন দিয়েছিলাম, এই জন্য স্বাদ মতো দিতে হবে। নিজেরা টেস্ট করে নেবেন, নুন যেরকম যা লাগবে ওইভাবে দেবেন। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা সেদ্ধ করার সময় আমি নুনও একটু সামান্য দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। পটলের পরিমাণটা বেশি হলে ডালটা একটু বাড়িয়ে দেবে। এটাকেও আমি এর মধ্যে মিলিয়ে নেব। এবার এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এর মধ্যে মশলা গুলিয়েছিলাম এই বাটিতে, ওইটাই দিয়ে দিচ্ছি। ঝোল খুব একটা বেশি হবে না, এটা মাখা মাখাই হবে, এই জন্য ঝোলটা বেশি দিলাম না। এতে ঝোল অত হবে না। এবার ফুটে যাক। ব্যাস, এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। গরম মশলা দিয়ে দেবো। পড়ছে না কেন? ব্যাস হয়ে গেছে। লাস্টে দেব ঘি। এই যে ঘিটা একটু দিয়ে দিলাম। ব্যাস, যা সুন্দর খেতে হয় না, মানে কিছু বলার নেই। রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এটাতে ঘি গরম মশলা দেওয়াতে এত সুন্দর গন্ধ ছাড়ছে, বাপরে বাপ। আর খেতে সত্যিই ভালো লাগে, গরম গরম ভাত, রুটি, পরোটা সব সাথেই এটা যায়। এই যে আমার মুগ পটল রেডি। আর খেতে সত্যি ভালো লাগবে, একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।